আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো পাখির বিয়ে তো শেষ, দেখাইলেন যতটুকু পারছি ভিডিওতে। তারপর কালকে আর রান্না বাড়া করা হয় নাই, ওদের বাসা থেকে খাবার দিচ্ছিল, ওগুলো খাওয়া দাওয়া করছি আর ঘরে কাজকর্ম করছি। তো কাজকর্ম ভিডিও তো প্রতি সপ্তাহে, এই জন্য কালকে আর ভিডিও করি নাই, পাখির বিয়ের ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো আজকে এলে কি বার? আজকে রবিবার না, কালকে শনিবার গেছে, শনিবার তো ভিডিও করা হয় নাই, শুক্রবারের ভিডিওটাই দিচ্ছি শনিবারে। আর হচ্ছে আজকে রবিবার, তো আজকে ঘরে কাজকর্ম করবো, ঘরের ভিডিও দেখতে পারবেন। তো চলেন আমার সাথে থাকেন, দেখতে থাকুন। তো এই যে ঘরটা তো কালকে সুন্দর মতো মোছামুছি করে চাদর টাদর পাল্লাই গুছাই নিয়েছিলাম। তো এখন পুরো ঘর ফ্রেশ। তো এখন আজকে রান্না বাড়া করবো, কালকে রান্না বাড়া হয় নাই। তো কি রান্না করি চলেন দেখাই আপনাদেরকে। আর পাখির বিয়ের ফুলের জন্য ওই জায়গায় সাজাই রাখছে, দেখেন আবর্জনা মানুষের ময়লা এনে সাজাই রাখছে। অবশ্য ফুলগুলো এখনো ভালো তাজা, কালকে সকালে পাখি দিয়ে গেছে মিমের গোলাপ ফুল আর হচ্ছে গাঁদা ফুলের মালা। কালকে সকালে, পরশু দিন তো ওরা সাজাইছিল, চাইছিল, কিন্তু ওদের খাট সাজাইছে এই জন্য আর কি আনি নাই। পরে কালকে সকালে আবার পাখি ফুল নিয়ে আসছিল, গোলাপ ফুল আর ওইগুলা। তো গোলাপ ফুলগুলো যে দিয়ে গেছে। করতে আসলাম, আজকে রান্না হবে মুরগি, কারণ পোলাও আছে মিমের জন্য, তো খাইবে কি দিয়া। তো মুরগি রান্না করব আর হচ্ছে আমাদের জন্য সুরমা মাছ ভুনা করব। ধন্যবাদ ভর্তা খাইবেন? খাওয়া যায়। একটা ধন্যবাদ ভর্তা করার ইচ্ছা আছে, দেখি কতদূর কি করা যায়। কালের খেজুর হচ্ছে 500 টাকা কেজি। কান্না করো কেন? না, কিছু নেই। না, কিছু নেই। না, কিছু নাই। আমাদের কিছু নাই। না, কিছু নাই। শুধু একটা চুলের ডিব্বা আছে। দেখলেই ওরান দেবে, দেখলেই ওরান দেবে। গইকি গইকি আমারে এখন কালারে খাঁচার মধ্যে থাকবে, ওরে বাইরে রাখবে। ও এখন বাইরে একটা চান্স ঘরের মধ্যে সারাদিন গড়বে ফেলবে। মিম একটা প্লিজ নিয়ে আসো। পিঙ্গিস পিঙ্গিস নিয়ে আসবো। আচ্ছা এইরকম নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখছো আমার ওয়েলকাম করার নিনজা টেকনিক। গোসল করো, ম্যাডাম আসবে আজকে। আজকে ম্যাডাম না, রবিবার আজকে। শরীর কাঁপতেছে। সারা ঘরে ওর এখন তুই তোর ইচ্ছা, তুই সারাদিন হাঁটবি ঘরের ভিতর। হ্যাঁ, মানসিকে আলু দেন। মাছ ভুনা শুধু না। ও মা, আমার এটা পড়াও নাই। আরে কিসে? সব কান্না পাইতে আছে। গোটাটা বিশ্বাস করলাম, এখন ধুইয়া চুলায় কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মুরগি রান্না হবে আলু দিয়ে,
সুরমা মাছ বোনা হবে। তো সুরমা মাছ ধুয়ে নিছি। তো এখন আর কি হলুদ মরিচ মাখাই নেব। বেবরা তো এই যে দেখেন বেবরা তো এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিই একটু সামান্য, সামান্য না বেশি। বেশি দেওয়া যাবে না। হলুদের গুঁড়ো। তুমি পিঠা খাও? তোমার আংটি পিঠা দিয়ে গেছিল পাখিয়াপুর আম্মু। না আমি খাবো না। চিতই পিঠা বিজানো না খাও না কেন? তো খাইতে চায় না। তো এই যে লবণ দিয়ে দিই। তো এই যে হলুদ মরিচ মাখাই নিতেছি মাছের গায়ে সুন্দরভাবে। তো এই যে আমার মাছটা হয়েছে উল্টাই নিতেছি। তো এদিকে মুরগি দেওয়া শেষ। এবার আমি মশলা দিয়ে দেবো। আগে দিই গুঁড়ো মশলা না, তো গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রাইস কুচি দিয়ে দিই। কাঁচামরিচ দুটো, তো এই যে আদা বাটা, রসুন বাটা, তো এই যে সব শেষে দিয়ে দেবো টক দই। তো এবার 2 পিস তো আজকে মাংসটা রান্না হবে মাখাইয়া। তো আজকে মাখাই মাংস রান্না করা হবে। তো এই যে সব কিছু দেওয়া শেষ। এবার আমি মাখাই মাখাচ্ছি মশলার সাথে মাংসের সাথে। সব কিছু দিয়েছিলাম আমি, তেল দিই নাই, তেলটা দিয়ে দিই। এবার ভালোভাবে মাখাই নেব। মুরগির মশলাও করি নাই না। তো দেখেন কত সুন্দর একটা কালার, একবারে কাঁচা থাকা অবস্থায় কত সুন্দর একটা কালার। তো এই যে ধনিয়া পাতা ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা বাড়তে নিতেছি আমি। পরে এবার মাছটা ভুনা করবো। মাছটা নামাই নিচ্ছি আর মাংসটা মাখাই 10 মিনিট রেখে দিচ্ছি, একটু রেস্টে আছে। পরীক্ষা নেবে চলে। তো এই যে আমার আজকে আলিপের ফাইনাল পরীক্ষা। সবাই আলিপের জন্য দোয়া করবেন। তো আজকে আলিপের ফাইনাল পরীক্ষা। তো আলিপের জন্য সবাই দোয়া করবেন, ওর যাতে পরীক্ষা রেজাল্ট ভালো করতে পারে, আগামী দিনগুলো ভালোভাবে সব কিছু পড়ালেখার দিকে আগাতে পারে। আর হচ্ছে নিমের পরীক্ষা। আর পাখির বিয়ের জন্য পাখিদের জন্য দোয়া করবেন। পাখি আর পাখির জামাই যেন সুস্থ যেতে পারে, যে দাম্পত্য জীবন ভালো হয়।
তো এই যে মাছ বসাই দিয়েছিলাম আর কি। তো এই যে মাছগুলো দিয়ে দিতেছি, জল ফুটছে। বসো। তো এই যে আমরা গোসল করে এসে পড়ছি। তো সব খাবার দাবার রেডি, আজকে একটু দেরি হয়েছে। এই জায়গায় এই যে পাখির বিয়ের পোলাও ছিল, ওগুলো গরম করছি। আর এই জায়গায় ভাত আছে আমাদের জন্য, আবার ভাত রান্নাও করছি। আর এই জায়গায় মুরগির মাংসের তরকারি রান্না করছি, মাছ বোনা করছি। আর এই জায়গায় ভর্তা করছি। ভর্তাটা অবশ্য বিকালে এই যে পিঠা বানাবো, চিতই পিঠা, তাই এটা দিয়ে খাওয়ার জন্য। এটা বাদাম ভর্তা, এটা সরিষা ভর্তা, আর এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। 3 পদের ভর্তা। তো এবার আমি খাওয়া দাওয়া করি। তো আর একটা কথা কি, একটু কাজকর্ম করতেও দেরি হয়েছে। আবার জুনায়েত অসুস্থ আমাদের। তো জুনায়েতের আবার হয়েছে যে ডায়রিয়া নাকি বলে, ওই অসুস্থ ও। তো মেডিকেল ভর্তি আছে, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও তো ঢাকা আসার কথা ছিল, তো এখন তো অসুস্থ। মেডিকেলে কালকে রাত্রে ভর্তি করছে, আল্লাহ যেন ওর একটু তাড়াতাড়ি সুস্থ করে দেয়। মনটা ভালো না, রান্না বাড়া কি করি না করি, জুনায়েতের জন্য মনটা খুব খারাপ না। আমার বুকের মাংস দেবো। একটু দেরি হয়ে গেছিল, বললামই তো, রান্না বাড়া, তারপরে আবার পিঠার আয়োজন করছি, সব গুছাই রাখছি, আমি শুধু পিঠা ভাজা হবে। তো মনটা বেশি ভালো নাই, বললামই তো, জুনায়েত অসুস্থ। তো আপনারা সবাই জুনায়েতের জন্য একটু দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।